একটা জিনিসের দরকার তোমার পড়বেই পড়বে, সেটা কি? সবাই জানি, মানি। তোমার কাছে মানি আর্নিং এর সোর্স কি কি আছে ফার্স্ট আইডেন্টিফাই করো। আমার কাছে পয়সা উপার্জনের অপশন কি কি আছে। আমি শুধুমাত্র বেঁচে থাকবার জন্য পৃথিবীতে এলাম, তাহলে আমার আর একটা কুকুর ছাগল গরু এর মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ তারাও খেয়ে পরে ঠিক বেঁচে থাকে। আগের দিনকে পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যারা কিনা জমায়, বাকি কেউ জমায় না। পাখি জমায় না। 4টে ছোট ছোট শিয়ালের বাচ্চা হয়েছে, মা তাদেরকে প্রোটেক্ট করে, পাহারা দেয়, আর বাবা যায় শিকার কারা করে এসছে, হয়তো অন্য প্রাণীরা হায়না শিকার করেছে, তারা খাচ্ছে, সেখান থেকে ছিনিয়ে নিয়ে এসে একটু একটু করে এবং ওটা গিলে নেয়। ও তো হাতে করে নিয়ে আসতে পারবে না, মুখে করে নিয়ে আসতে পারবে না, মুখে করে কতটুকু নিয়ে আসতে পারবে, এবং মুখে করে যখন নিয়ে আসবে অন্যান্য প্রাণী ধরবে, বেটা মুখে করে নিয়ে যাচ্ছে, ধর বেটাকে। তোরা কি করে? গিলে নেয়, ওখানে যতটা পারে খেয়ে নিল, এনে এবার ফ্যামিলির সামনে এসে ও উড়ালো, বমি করলো, ওই বমিগুলো ওরা খাচ্ছে, বাচ্চারা খাচ্ছে। এরকম করতে গিয়ে হায়নার দল ওই শিয়ালটাকে মেরে দিয়েছে, শিয়ালটাকে মেরে দিয়েছে। এবার বাচ্চাগুলোকে খাওয়াতে হবে, কে খাওয়াবে? মা বাচ্চা যাচ্ছে, মা শিয়াল যাচ্ছে। এবার মা শিয়াল গিয়েছে, এবার দেখো সব জায়গায় কম্পিটিশন থাকে, সব জায়গায় কম্পিটিশন। অন্যান্য শিয়ালের যে দল, তারা ভাবছে এ তো কম্পিটিটর, আগামী দিনে এই বাচ্চাগুলো বড় হবে, এই জঙ্গলে রাজ করবে, আমাদের খাদ্য সংকট হবে, মেরে দাও, যাতে আমার বাচ্চারা ঠিকঠাক ভাবে বাঁচতে পারে, এদের ভবিষ্যৎ সিকিউর করবার জন্য ওর বাচ্চাগুলোকে মেরে দাও। এবার মা গেছে খাবার নিয়ে আসতে, অন্য শিয়াল এসে একটা বাচ্চাকে তুলে এনে পুরো মেরে দিল, শিয়ালের মাটা ছুটে আসছে, মেরে দিল। এবার শিয়াল যেহেতু ইমোশন আছে, ওদের ভিতরে ইমোশন আছে, ওই বাচ্চা শিয়ালটার কাছে গিয়ে চাটছে, কাঁদছে, কি করবে? এই যন্ত্রণাটাকে সহ্য করতে হচ্ছে, ভাই, কারণ তার কাছে অপশন নেই। তাহলে আমরা মানুষ, আমাদের কাছে অপশন আছে, আমরা সেভ করতে পারি, আমরা সেভিংস করতে পারি, ইয়েস অর নো। আর যদি না করি, সামনেই আমার সামনে আমার আত্মীয় স্বজনের এইরকম দুর্গতি হবে, আর আমাকে দেখতে হবে, চোখের জল ভাসাতে হবে, এছাড়া আমার কাছে কোনো অপশন নেই। সো ফার্স্ট আস্ক ইয়োরসেলফ, অপশন কি আছে তোমার কাছে? লাটের বাট 70% নাম্বার পেয়ে ভাবছি আমি বিশাল বড় হলু, ভাই কোথায় যাবি তুই? তোর 70% নাম্বার নিয়ে নিজেকে প্রশ্নটা কর। এই প্রশ্নটা আজ থেকে 14 বছর আগে আমরা নিজেদেরকে করেছিলাম। পিছনে লাগ মারতে হয়নি সিনিয়রদেরকে, যারা ইনভাইট কর, যারা স্ট্রেঞ্জার কর, লাগ মারতে হয়নি, আমাদের পিছনে আমরা নিজেরাই পেট্রোল দিয়েছিলাম, ছোট বেটার ছেলে। কেন? এই লজিক জায়গাটা তোমাকে বুঝতে হবে। দেখো আমি বুঝেছিলাম আমার কাছে কি আছে, স্মার্ট ভ্যালু আছে, এছাড়া আমি জব করতে পারি, আর নাহলে বিজনেস করতে পারি।